বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখব বুদ্ধি, সাহস আর কৌশল দিয়ে একজন মানুষ কিভাবে শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে পারে। আজকের গল্পের নায়কের ছিল না কোনো সম্পদ, ছিল না কোনো পথ প্রদর্শক, কিন্তু তার কাছে ছিল একটাই জিনিস: তীক্ষ্ণ মস্তিষ্ক আর অদম্য মনোবল। আপনি কি জানতে চান কিভাবে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকেও বারবার হারিয়ে দিয়েছিল? তাহলে মনোযোগ দিয়ে শুনুন এই অবিশ্বাস্য গল্প। একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক কৃষক। তার 3টি ছেলে ছিল, কিন্তু দেয়ার মতো কোনো সম্পদ ছিল না। একদিন তিনি ছেলেদের ডেকে বললেন, বাবা, আমার কাছে তোমাদের দেয়ার মতো কিছুই নেই। তোমরা যে পথ বেছে নিতে চাও সেই পথেই যাও। আমার আশীর্বাদ তোমাদের সাথে আছে। 3 ছেলে 3 পথে বেরিয়ে পড়ল। বড় দুজনের কথা ইতিহাস জানে না, কিন্তু ছোট ছেলের গল্পটাই আজ আমরা শুনব। সে চলল দূর দূরান্তে। একদিন রাতে ঘন অন্ধকার বনের মধ্যে ভয়ঙ্কর ঝড় উঠল। বৃষ্টি পড়ছে অঝোরে, বাতাস বইছে প্রচণ্ড বেগে, পথ হারিয়ে গেছে সম্পূর্ণ। তখন দূরে একটি আলোর ঝলক দেখা গেল। সে এগিয়ে গেল সেই আলোর দিকে। একটি বিশাল বাড়ি। ভেতরে ঢুকে দেখল এক বৃদ্ধা কাজ করছেন। মা, এই রাতে একটু আশ্রয় পাওয়া যাবে? সে জিজ্ঞেস করল। বৃদ্ধা ফিসফিস করে বললেন, এ বাড়িতে থাকা মানেই বিপদ বাবা। এখানে থাকে ডাকাতের দল, ওরা আসলে তোমাকে ছাড়বে না। কিন্তু ছেলে ভয় পেল না। সে শুয়ে পড়ল, ঘুমালো না, শুধু চোখ বন্ধ রেখে সব পর্যবেক্ষণ করতে লাগল। মধ্যরাতে ডাকাতরা ফিরে এলো। তারা ভাবল ছেলেটিকে মেরে ফেলবে, কিন্তু ছেলেটি তাদের আগেই কথা বলে উঠল, তোমাদের কি একজন কাজের লোক দরকার? আমি কাজ করতে রাজি। ডাকাতরা তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। একজন কৃষকের কাছ থেকে একটি গরু চুরি করতে হবে, এমনভাবে যেন সেটা সে টেরও না পায়। ছেলেটি বেরিয়ে পড়ল। সে রাস্তায় একটি সুন্দর জুতো রেখে দিল, রূপার বাকল লাগানো। কৃষক জুতোটা দেখে ভাবল, একটা পেলে কি হবে, জোড়া হলে বউকে উপহার দিতাম। জুতো ফেলে চলে গেল কৃষক। ছেলেটি সেই জুতো তুলে নিয়ে শর্টকাটে আগে গিয়ে আবার রেখে দিল। কৃষক এবার ভাবল, এই তো আরেকটা, আগেরটা রেখে এলাম কেন, ফেলে এলাম কি? গরু বেঁধে রেখে পিছনে ছুটল, আর ততক্ষণে গরু নেই, ছেলেটি নিয়ে চলে গেছে। ডাকাতরা অবাক, এত চালাক ছেলে তারা আগে দেখেনি। তারা আরেকটা পরীক্ষা দিল, দ্বিতীয় গরুটা চুরি করতে হবে। এবার ছেলেটি একটা দড়ি নিয়ে গাছের সাথে ঝুলে পড়ল, ঠিক মৃত্যুর মতো। কৃষক দেখল একটা ফাঁসিতে ঝোলা লাশ। কপাল খারাপ হলে মানুষ এমনই করে বলে সে এগিয়ে গেল। একটু পরে আবার সেই একই দৃশ্য। এবার কৃষক থামল। 3 জন একসাথে মারা গেল, নাকি ভূতের খেলা? আগেরগুলো এখনো ঝুলছে কিনা দেখে আসি। পেছনে গেল কৃষক, আর ততক্ষণে দ্বিতীয় গরু উধাও হয়ে গেল। তৃতীয় পরীক্ষায় ছেলেটি জঙ্গলে লুকিয়ে ষাঁড়ের মতো ডাক দিল। কৃষক মনে করল তার হারানো গরু পাওয়া গেছে। তৃতীয় গরু বেঁধে রেখে জঙ্গলে ছুটল, আর সেটাও চলে গেল। ডাকাতের দল স্বীকার করল এই ছেলেই তাদের সেরা। সে হয়ে উঠল মাস্টার থিফ, মহাচোর। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ছেলেটির মনে পড়ল তার বাড়ির কথা, বাবার কথা। সে ডাকাতদের সমস্ত চুরি করার সম্পদ, সোনা রূপা, মূল্যবান পোশাক ঘোড়ায় বোঝাই করে নিল। কৃষকের গরুগুলো মালিকের কাছে ফেরত পাঠালো। তারপরে একটি জেনারেলের পোশাক পরে বাড়ি ফিরল। বাবা তাকে চিনতে পারলেন না প্রথমে। তারপর যখন চিনলেন, জিজ্ঞেস করলেন,
কিভাবে এত বড় হলে বাবা, এত অল্প সময়ে? ছেলে হাসল, বলল, তুমি বলেছিলে যে পথ ভালো লাগে সেই পথেই যেতে। আমি সেই পথেই গেছি বাবা, এখন আমি সেরা হয়েছি। এরপর সে ঠিক করল গভর্নরের মেয়েকে বিয়ে করবে। গভর্নর শর্ত দিলেন, পারলে রবিশালো মাংস চুরি করে দেখাও যখন সবাই পাহারায় আছে। সে 3টি খরগোশ ধরল, একটা ছেড়ে দিল উঠানে, সবাই তাকে তাড়া করতে গেল। সে আর একটা ছাড়ল, তারপর আরেকটা। শেষমেশ গভর্নর নিজেই মাঠে নেমে খরগোশ তাড়া করতে লাগলেন, আর রান্নাঘর থেকে মাংস উধাও। এরপর একজন অহংকারী পাদ্রীকে শিক্ষা দিল। সাদা চাদর গায়ে দিয়ে হাঁসের পাখা লাগিয়ে গাছে উঠে বলল, আমি স্বর্গের দূত, তোমার সব সোনাদানা গুছিয়ে রাখো, আমি তোমাকে সরাসরি বেহেশতে নিয়ে যাব। পাদ্রী বিশ্বাস করলেন, সব সম্পদ জড়ো করলেন, বিদায়ী বক্তৃতা দিলেন চার্চে। রাতে তাকে বস্তায় ঢোকার পর ঠক্কর মারতে মারতে গভর্নরের হাঁসের খোয়ারে ঠেলে দেয়া হলো। পরের বার গভর্নরের নিজের ঘোড়া চুরি করল, গভর্নর নিজে চড়া অবস্থায়। তারপর গভর্নরের বিছানায় চাদর আর স্ত্রীর নাইট গাউন, সেটাও নিয়ে গেল। শেষমেশ গভর্নর হার মানলেন, বললেন, এই লোক যদি চায় তো আমার চোখও চুরি করে নেবে। নিজের মেয়ে আর প্রচুর অর্থ দিয়ে বিদায় দিলেন মাস্টার থিফকে। আর মাস্টার থিফ সুখে শান্তিতে বাকি জীবনটা কাটালো। বন্ধুরা, এই গল্পটা শুধু একজন চোরের গল্প নয়, এটা সেই মানুষের গল্প যার কাছে কিছুই ছিল না, কিন্তু সে হার মানেনি। সে পরিস্থিতিকে পড়তে শিখেছিল, সে মাথা ঠান্ডা রেখে কাজ করেছিল, সে প্রতিটি বাধাকে একটি সুযোগে পরিণত করেছিল। আমাদের জীবনেও প্রতিদিন এমন ঝড় আসে, পথ হারিয়ে যায়, পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। কিন্তু মনে রাখবেন, পরিস্থিতি আপনাকে নির্ধারণ করে না, আপনি পরিস্থিতিকে নির্ধারণ করেন। আজ থেকেই নিজেকে জিজ্ঞেস করুন, আমার কাছে কি নেই? তা নয়, বরং জিজ্ঞেস করুন, আমার কাছে যা আছে তা দিয়ে আমি কতটুকু করতে পারি। প্রতিটি মানুষের মধ্যেই একজন মাস্টার থাকে, সেই মাস্টারকে জাগিয়ে তুলুন, কারণ আপনার সেরা দিনগুলো এখনও আসেনি, সেগুলো আসছে। শুধু বিশ্বাস রাখুন নিজের উপর, এগিয়ে যান সাহসের সাথে, আপনিই পারবেন।